তোমার বড় কথা শুনে যদি কেউ ইসলাম থেকে সরে গিয়ে কোন পথে চলে, এই জন্য তুমিও যথেষ্ট পরিমাণ দায়ী থাকবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না, সহজ করে কথা বলো। এবং কথা বলার সময় তোমার মুখে যেন মুস্কি একটা হাসি থাকে। তোমার এই কথা শুনে যেন মানুষ মুগ্ধ হয়ে ইসলামের দিকে ধাবিত হয়, ইসলামের দিকে অগ্রসর হয়, এগিয়ে আসে। বাশশিরু, সুসংবাদ দাও, বাশশিরু, সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, তাদেরকে তাড়িয়ে দাও, কোনো অসুবিধা নাই, কিন্তু তাদেরকে একেবারে নিরুৎসাহিত করো না, নিরাশ করো না যে তোমাদেরকে দেওয়াই হবে না, তোমাদেরকে বলাই হবে না, তোমাদেরকে সঠিক পথ দেখানোই হবে না। কেননা তোমরা কাফির, কেননা তোমরা অন্যায়কারী, তোমরা জুলুমকারী, তোমরা জাহান্নামে চলেই গেছো, তোমাদেরকে বলে লাভ নেই। এইরকম কথা না বলে তাদেরকে তাড়িয়ে দাও। দানের ব্যাপারে যখন তুমি তাকে দান করবে তখন তাকে তাড়িয়ে দাও এবং বলো তুমি ঘরে এসো, ধমকে সে বলো, অসুবিধা নাই, কিন্তু তুমি এ কথা বলো না তোমাকে দেওয়াই হবে না, তুমি খারাপ মানুষ। এই নাম নিরাশ করতে নিষেধ করেছেন। তাড়িয়ে দিতে পারো, কেননা যে রাগ করে তিনি আবার মানুষকে বেশি ভালোবাসেন। যারা রাগও করে না, চুপচাপ থাকে, এরা হলো শয়তানের আপনজন। কেননা কথা যারা একেবারে কম কয়, গোমরামক, মুরুব্বিরা বলেছে মেনা মাসে তেনা ছেলে, আসলেই খারাপ কথা। ইসলাম এমন একটা জিনিস, এমন সহজ করে দাওয়াত দিতে বলেছেন, কোনো রকম কর্কশ ভাষা নয়, কোনো রকম অশ্লীল বেহায়াপনা কোনো কথা নয়, এমনভাবে সহজ করে বলতে বলেছেন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেছেন, উদউ ইলা সাবিলিক, হে নবী আপনি দাওয়াত দিন আপনাদের প্রতিপালক, আপনাদের রব, সেই রবের দিকে, বিল গায়বি ওয়া বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, মানুষকে দাওয়াত দিবেন, মানুষকে বলবেন, এমন ভাবে বলবেন, এমন যুক্তি পেশ করবেন, সেই যুক্তিটা কোরআন এবং হাদিস হতে হবে। যে কথাটা আপনি বলবেন সেটা যেন কোরআন এবং হাদিস হয় এবং উত্তম উপদেশ হয়, সেটা আবার সহজ করে, কঠিন করে না। যখনই আপনি কঠিন করে বলবেন তখন আপনার দিক থেকে ধিক্কার দিয়ে চলে যাবে, মুখ ঘুরিয়ে চলে যাবে, এমনটা হয়ে যাবে। যখনই কোনো মানুষ আপনার কথা শুনে ইসলাম থেকে সরে যাবে, অবশ্যই আপনার উপকার হবে না। যদি এরকম হতো যে কর্কশ ভাষায় কথা বলে ইসলাম গ্রহণ করবে, তাহলে রাসূলের কথা ছিল নম্র, রাসূলের কথা ছিল বিনয়ী, রাসূলের কথা ছিল হালকা, রাসূলের কথার মধ্যে ভালোবাসা ছিল, রাসূলের কথার মধ্যে শ্রদ্ধা ছিল, রাসূলের কথার মধ্যে তাকওয়া ছিল, বিনয়িতা ছিল। যার দরুন রাসূলের কথা শুনে মানুষ অগ্রসরী হতো, তার কথা থেকে দূরে সরে যেত না। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদিলহু বিল্লাতি হিয়া আহসান, মানুষের সাথে তর্ক বিতর্ক করো। একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক করবে, এটা আল্লাহ তাআলা বলেছেন। মানুষের সাথে তর্ক বিতর্ক করো উত্তম পন্থায়। সেখানে বলছেন কোরআন এবং হাদিসের মাধ্যমে কোনো ব্যক্তির কোনো কথা নিয়ে বিতর্ক করা যাবে না, কাউকে খাটো করার জন্য কোনো কথা বলা যাবে না। সে আলেমই হোক, সাধারণ মানুষ হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যে কোনো লোক হোক, এক কথায় বলে দিয়েছেন, মানুষের সাথে তর্কে বসো, বিতর্ক করো, এতে অনেক সওয়াব রয়েছে।
তর্ক বিতর্ক করা জানার উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, আল্লাহ তাআলাকে চেনার উদ্দেশ্যে যদি কেউ কোরআন হাদিস নিয়ে তর্ক বিতর্ক করে সেই ক্ষেত্রে অনেক সওয়াব রয়েছে। লক্ষ্য থাকতে হবে একটাই, আল্লাহ তাআলাকে চেনা, আল্লাহ তাআলাকে পাওয়া এবং পরকালে নাজাত পাওয়া। এই লক্ষ্য থাকতে হবে। যদি কারো লক্ষ্য থাকে অমর ভাইকে আমি হারাবো, কেন ও আমাকে হারিয়েছে এমন একটা কথা বলছে, আমি তার উত্তর দিতে পারি নাই, তাহলে কোথায় যাবো? ইমাম সাহেবের কাছে যাই, তাই একটা বিতর্ক শব্দ শুনে আসি। মানে ওনাকে হারানোর উদ্দেশ্য, লক্ষ্যই খারাপ। এই লক্ষ্যই খারাপ, এখানে কখনো সফলতা আশা করা যায় না। আর এখানে সবেরও কোনো বলাই নেই। এই জন্য আপনাকে তর্ক বিতর্ক করতে হবে শান্তি, যেখানে তর্ক বিতর্ক করার একটা পরিবেশ আছে সেখানে বসে করবেন। রাস্তাঘাটে তর্ক বিতর্ক করা কোনো অর্থ হয় না, কারণ ওখানে সমাধানের কোনো যুক্তি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যত সমস্যা সমাধান করতেন সব মসজিদের ভিতরে, কোনোদিন রাস্তার ভিতরে করেননি, কোনোদিনও করেননি। চোরের বিচার করছেন মসজিদের ভিতরে, ডাকাতের বিচার করছেন মসজিদের ভিতরে, জিনার বিচার করছেন মসজিদের ভিতরে। তাহলে সব ক্ষেত্রে আপনাকে বিচার ফয়সালা করতে হবে মসজিদের ভিতরে। সেখানে একটা মানুষ সহজ মিথ্যা বলতে পারবে, তার ভিতরে একটা ভয় থাকবে যে একটা ইবাদত ছাড়ায় আমি কি করে মিথ্যা বলি। আল্লাহ তাআলা এরপরে আবারও বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হুয়া আ'লাম, তিনি জানেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন। এখন আপনি খুঁজে বের করেন তো কি জানতে পারেন। ওই যে আমরা আগে কথাগুলো বলে আসলাম, আমার লক্ষ্য কি, কোন উদ্দেশ্যে আমি শিক্ষা অর্জন করতেছি। আমি শিক্ষা অর্জন করতেছি কোরআন হাদিসের ব্যাপারে, যে আমি বড় বক্তা হব, অনেক টাকা ইনকাম করবো, তার মানে এই শিক্ষাই হারাম। আমি শিক্ষা অর্জন করতেছি মানুষকে দাঁড়িয়ে দেব আর আমি বড় অর্থ লাভ করবো, এই শিক্ষাই হারাম। আমরা শিক্ষার ভিতরে থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। আমি কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতেছি, কামাই যদি করতেছি এই জন্য আমার পরিবারকে খাওয়াবো এবং এখান থেকে কিছু দান করবো। পরিবারকে আপনি খাওয়াবেন, এটাও লক্ষ্য থাকতে হবে যে আমার ছেলেকে খাওয়ালে এটা সদকায়ে জারিয়া দান, আমার স্ত্রীকে খাওয়াবো এটাও সদকায়ে জারিয়া দান, আমার মাকে খাওয়াবো এটাও সদকায়ে জারিয়া দান। তার মানে এটা করলে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট থাকবেন, আপনি পরকালে লাভবান হবেন। লক্ষ্য থাকতে হবে এরকম, এই নাম দাও। যদি এইরকম ভাবে আপনি মানুষকে উপদেশ দিতে পারেন, আল্লাহ তাআলা যদি তার কথাকে ঠিক রাখেন, তার ওয়াদাকে বহাল রাখেন, তার ওয়াদা যদি সঠিক হয়, তাহলে আপনি পরকালে নাজাত পাবেন। এটাই ঠিক। এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তি চাইতে ভালো কথা আর কার হতে পারে, কার কথা ভালো হতে পারে? ওই ব্যক্তির কথা চাইতে ভালো কথা আর কার কথা হতে পারে যে নাকি মানুষকে সৎ কাজে আদেশ করে আর অসৎ কাজে বাধা প্রদান করে। সৎ কাজে আদেশ দেয় এবং অসৎ কাজ যেগুলা, খারাপ কাজ যেগুলা, পাপের কাজ যেগুলা, সেগুলা থেকে বাধা প্রদান করে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতের পরিপ্রেক্ষিতে যেটা আসে তাফসীরে, তিনি বলছেন সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। যদি আপনার শক্তি থাকে তাহলে শক্তি দিয়ে, যদি শক্তি না থাকে তাহলে মুখ দিয়ে, যদি মুখেরও শক্তি না থাকে, বলতে সাহস করে না, তাহলে মনে মনে এমন পরিকল্পনা করবেন
ভিতরে অনেক মানুষ শক্তিশালী থাকে, তাকওয়া থাকে, ওনার সাথে শেয়ার করে, ওনার সাথে মত বিনিময় করে এই খারাপ কাজটা বন্ধ করে দেওয়া যায়। এই পরিকল্পনা রাখতে হবে, এই চিন্তা রাখতে হবে। এখন আপনি যদি মনে মনে চিন্তা করেন যে মনে মনে ঘৃণা করা সবচেয়ে দুর্বলতম ইমানি পরিচয়, এটা হাদিসই না, এটা কোনো হাদিসই না। এই হাদিসের কোনো বাবও নাই, মাও নাই, আর ভিত্তি নেই। এখানে বলা হয়েছে যে তুমি যে মনে মনে ঘৃণা করবে কোনো শক্তি নাই, কিন্তু মনে মনে তোমাকে এটা চিন্তা করতে হবে কার মাধ্যমে, কোন ভাবে, কার সাথে যোগাযোগ করলে কিভাবে এই খারাপ কাজটাকে বন্ধ করা যায়। এই চিন্তা যদি না থাকে, আপনি শুধু মনে মনে ঘৃণা করে বসে থাকলেন, কোনো পরিকল্পনা করলেন না, কোনো অ্যাকশন নেওয়ার কোনো চিন্তা চেতনা আসলেন না, কার সাথে শেয়ার করলেন না, আপনার এই ইমানে কোনো বাড়াই নেই। এটাকে ইমানই বলে। তাহলে সমাজের ভিতরে উশৃঙ্খল বা অন্যায়কারী থাকে এবং কোন একটা সামান্য ব্যাপার নিয়ে সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। অথচ তার উচিত কি, তিনিও সমাজের একজন সদস্য, তার উচিত হবে একজন ভাই ভুল করছে, অন্যায় করছে, গালিগালাজ করছে, করতেই পারে, তাকে সুন্দর করে কাটিয়ে নিয়ে গেলে বলে সে ঠান্ডা হবে, তাকে বোঝানো সম্ভব হবে, আপনি তাকে নিয়ে যাবেন। না করে আপনি কি করেন, ভাই ঠিকই বলেছে, এই কথাই বলা উচিত ছিল সভাপতিদের, এই কথা বলা উচিত ছিল এই যারা একটু পক্ষে আছে তাদেরকে। না, এটা কোনো কথা না। যদি এটা কোনো কথা হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মসজিদের ভিতরে এক ইহুদি প্রস্তাব করছে, একজন প্রস্তাব করছে, হযরত ওমর ধমক দেওয়ার কারণে রাসূল বললেন, ওমর থামো, ওকে আর তিক্তি মোতাবেক প্রস্তাব করতে দাও, শেষ করো। যখন তার প্রস্তাব শেষ হয়ে গেল, তখন তাকে বলল যে তুমি এখানে প্রস্তাব করলে কেন? কোনো উত্তর নেই। তাকে ধমক দিল না, আঘাত করল না, কষ্ট দিল না, বরঞ্চ সে চলে গেল। হযরত ওমরকে বলা হলো এটাকে পানি দিয়ে ধুয়ে সাফ করে দাও। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় ভালোবাসাই না থাকতো, বিনয়ই না থাকতো, নম্রতা না থাকতো, তাহলে সেখানে কি করতো? এখানে প্রস্তাব করে গেল, জানো না এরা এবার খান, এরা গোবর ভাব, এরকম বলতো। তাহলে আপনাকে যে কথাটা বলেছেন রাসূল, তুমি দাওয়াত দাও, কথা বলো সহজ করে, নম্রতা বজায় রেখে, কঠিন করে কোনো কথা বলো না। এবং যখন সুসংবাদ দিবে মানুষকে, তোমার মুখে যেন মুস্কি হাসি থাকে। ভাই একটা সুসংবাদ পেলাম, অমুক জায়গাতে গেছিলাম, একটা এত সুন্দর করে আলোচনা করলো, সেই আলোচনার ভিতরে জান্নাতের ব্যাপারে এত সুন্দর সফলতা, এত লাভ দেখালো। কিভাবে? যে 5 ওয়াক্ত সালাত, রমজান মাসে রোজা, আর বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, আর বেশি বেশি দান খয়রাত করা, এগুলো করলেই নাকি একজন মানুষের পক্ষে জান্নাত পাওয়া সম্ভব। অতি সহজে লোকটা গ্রহণ করে ফেলতে পারে। আর যার সামর্থ্য আছে তাকেই বলা হয়েছে হজ করা। যার সামর্থ্য নাই, যাকাত দেওয়া, তাকে বলা হয় নাই। কিন্তু 3টি কাজ প্রত্যেক মানুষের পক্ষেই সম্ভব, প্রত্যেক মানুষের পক্ষেই সম্ভব, মাত্র 3টা কাজ। সেই 3টা কাজে একটা হলো ঈমান আনা, 5 ওয়াক্ত সালাত আদায় করা, বেশি বেশি দান খয়রাত করা। এই 3টা কাজ, আর মানুষকে উপদেশ দেওয়া, এই 3টা কাজ খুব কঠিন কোনো কাজ না, সামর্থ্য লাগে না, সামর্থ্য প্রত্যেকেরই আছে 3টা কাজ করার জন্য। এই 3টা কাজ থেকেও যারা বিরত থাকবে তাদের অবস্থা খুব ভালো নেই, অবশ্যই খারাপের দিকে আছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির কথার সাথে ভালো কথা কার হতে পারে? যার কথায় মানুষ কষ্ট পায় না, যার কথায় মানুষ রাগান্বিত হয় না, যার কথায় মানুষ ইসলামের দিকে ধাবিত হয়, যার কথায় মানুষ খারাপ কাজ, পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে।
বলে সে কোরআন হাদিস সেই রকম মোতাবেক সে আমল করে। আর শুধু ভালো লোক আর কে হতে পারে? এবং বলে আমি কেবল যতটুকু বলি ততটুকু মানি, আমি কেবল আমি প্রকৃত মুসলিম। প্রথমে তার কথা আল্লাহ তাআলা বলছেন যে সৎ কাজে আদেশ দেয় সেটা কোরআন এবং হাদিস মোতাবেক, এবং অসৎ কাজে বাধা প্রদান করে। তার কোনো শক্তি না থাকার পরেও সে কি করে? অন্তর থেকে ঘৃণা করে এবং ক্রোধে কার মাধ্যমে এই খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা যাবে, এই খারাপ কাজ বন্ধ করা যাবে। যেমন গান বাজনা আলহামদুলিল্লাহ প্রত্যেক এলাকায় আছে, কেউ না করলে অ্যাকশন হয়। এগুলো যদি বন্ধ করা যায়, এই যে মেলা বসে বছর বছর মেলা বসে, মেলায় অসংখ্য মানুষ শুধু যাওয়ার কারণে জাহান্নামে যাবে, শুধু যাওয়ার কারণে জাহান্নামে যাবে। কিনা তো বহু দূরের কথা, ওখান থেকে কিনা তো বহু দূরের কথা, শুধু মেলাতে যাওয়ার মানেই তার জাহান্নামে যাওয়ার রাস্তা পরিষ্কার। তাহলে মেলাটা কত খারাপ! কেননা এই মেলা সৃষ্টি করেছিল নমরুদ। ইব্রাহিম যদি শুধু একবার মনে করে মেলায় যাব, সেখানে সময় কাটানোর প্রয়োজন নাই, শুধু দেখে তাহলে তার ইমান চলে যাবে। কেননা ওই মেলার ভিতরে যতগুলো নারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার মধ্যে সবচেয়ে সুন্দরতম নারী মেলার ভিতরে উলঙ্গ করে কোনো বস্ত্র ছাড়াই ছেড়ে দেওয়া হয়েছিল। এই জন্যই ওখানে গেলেই তার ইমান চলে যেত। ওই মেলাটা এখনো হয়, ওই মেলার ভিতরে যারাই যাবে, যত ইমানদারি দাবি করুক, ওখানে ঢুকলেই অরিমান শেষ। তাহলে মেলা বন্ধ করতে হবে। কিন্তু আপনি আমি ইচ্ছা করলে মেলা বন্ধ করতে পারবো না। ওরা নিতে হবে হয় চেয়ারম্যান, হয় এমপি, বড় কোনো শক্তিশালী নেতা, তার সাথে শেয়ার করলেই কেবল মেলা বন্ধ করা যাবে, গান বাজনা বন্ধ করা যাবে। কিন্তু আমি তো এমপি সাথে ঘৃণা করেন, এমপিকে দেখতে পারেন না, চেয়ারম্যানকে দেখতে পারেন না, খারাপ মানুষ, খুব খারাপ মানুষ, দেখতে পারেন না। জি না, কাউকে খারাপ বলে তার কাছ থেকে দূরে সরে আসা মানে দাওয়াত নয়। যদি হতো তাহলে মূসা এবং হারুনকে আল্লাহ তাআলা বলতেন না, তুমি তোমার ভাইকে নিয়ে ফিরআউনের সামনে দাও, নম্রতার সাথে সুন্দর মুস্কি হাসির মাধ্যমে তুমি তাকে দাওয়াত দাও। বুঝতে বলছে আমাকে দেখলেই সে হত্যা করবে। প্রকাশ হয়ে গেছে। কেন? আমি যখন একটা লোক আমাকে একটা কথা বলেছিল, একটা ঘুষি মেরেছিলাম, এক ঘুষিতে সে মারা গেছিল। আবার যাবো, আমি তার এই ক্ষমতাকে ধ্বংস করবো, এটা সে জানে, জ্যোতিষটাকে বলে দিয়েছে, তাহলে গেলেই তো আমাকে অ্যাকশন করবে। আল্লাহ বলছেন তারপরেও যেতে হবে, তাকে তোমাকে তা দিতেই হবে। কেননা ওই হাসর ময়দানে বলবে মূসা আমাকে দাওয়াত দেয়নি, হারুন আমাকে দাওয়াত দেয়নি, দাওয়াত দিলে অবশ্যই ভালো হতো। এই যে একটা কথা, এই সুযোগটা না দেওয়ার কারণে আল্লাহ তাআলা মূসাকে হারুনকে পাঠিয়েছিলেন, দাওয়াত দাও, তার দরকার দাঁড়িয়ে থাকো, যখন সে বের হবে তখন তার সাথে বিনিময়, নম্রতা, ভদ্রতা ব্যবহার করে তাকে দাওয়াত দাও, উপদেশ দিয়ে আসো, নসিহত করে আসো। এটাকেই বলা হয়েছে বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা। হিকমা এবং নসিহতের মাধ্যমে দাওয়াত দাও। আর মুসলিমরা এটাই করে। এবার আল্লাহ তাআলা বলছেন কুল হাযিহি সাবিল, কুল হাযিহি সাবিলি। ইউসুফ কি দাওয়াত দিয়েছিলেন দেখেন। ইউসুফ কালা বলছেন, হে ইউসুফ তুমি দাওয়াত দাও, তুমি দাওয়াত দাও কোন দিকে? তুমি বলো এটাই আমি আর এটাই আমার রাস্তা। আদউ ইলাল্লাহি, এটাই আমার রাস্তা, এটাই আমি, আর এই দিকে মানুষকে দাওয়াত দেয়। এটা আল্লাহ তাআলার রাস্তা। আল্লাহ তাআলা আমাকে নির্বাচন করেছেন, নবী হিসেবে নির্ধারণ করেছেন এবং পাঠিয়েছেন দলিল প্রমাণ সহ। দলিল প্রমাণ সহ দিয়ে আমাকে পাঠিয়েছেন। তুমি দাওয়াত দাও। কিসের দাওয়াত দিবে? লা ইলাহা
এইটুকু দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন দাআ ইলাল্লাহি, দাআ ইলাল্লাহি আলা বাসীরা। শুধু আমি দাওয়াত দেই না, আমার কথা তারা শোনে, আমার কথা তারা শোনে, মানে। আনা মিনাত্তাবানি, তারা আমার আনুগত্য করে, আমার কথা মোতাবেক চলে। যে কথাগুলো আল্লাহ, ওই কথাগুলো আমি বলছি এবং এই কথার উপরে তারা আনুগত্য করে, এই কথা শোনে এবং মানে। তারাও দাওয়াত দেয় ওই একটাই দাওয়াত যেটা আমি দিই, যেটা আল্লাহ তাআলা দিতে বলেছেন, একই দাওয়াত দেই। এটা আমার বুঝে শুনেই দেই, দলিল প্রমাণ সহ দিই। আমার কথা না, আপনার কথা না, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বলে দিয়েছেন এইভাবে বল। তাহলে আপনি কেমন দাওয়াত দেন? আপনার দাওয়াতের কোনো হাদিস নাম্বার নাই, পৃষ্ঠা নাম্বার নাই, কোরআনের আয়াত নাই, আল্লাহর কথা না রাসূলের কথা, এটার কোনো দলিল প্রমাণ নাই। তার মানে আপনার দাওয়াতে কোনো কল্যাণ আসার কথা না, ওটা আমার ব্যক্তিগত দাওয়াত। ওই দাওয়াতে আল্লাহর রহমত হওয়ার সম্ভাবনা নাই। আপনাকে দাওয়াত দিতে হবে কোরআন এবং হাদিস, রাসূলের কথা। কেন বলবেন? কেন আপনি দিবেন? আপনাকে আল্লাহ তাআলা বলেছেন, আপনাকে আল্লাহ তাআলা বলেছেন। দেখেন আল্লাহ কি বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াতান ওয়া হাদ্দিসু। তুমি দাওয়াত দাও, তোমার কাছে যদি একটা আয়াত, একটা হাদিস, তোমার কাছে যদি, আল্লাহ তাআলা বলেন, তোমার কাছে যদি আমার কোনো আয়াত, আমার কোনো বাণী, আমার কোনো কথা থাকে, রাসূলকে বলছেন, আপনাকে বলে নাই, রাসূলকে বলছেন, হে নবী, তোমার কাছে যদি আমি আয়াত অবতীর্ণ করে থাকি, আমার কথা থাকে, আমার বয়ান তুমি শুনে থাকো, আমল করো, ওই বয়ানটা তুমি লোকের মধ্যে পৌঁছে দাও, লোকদের মধ্যে পৌঁছায় দাও। প্রচার এক জিনিস আর পৌঁছে দেওয়া আরেক জিনিস। সঠিকটা তাদের কাছে পৌঁছে দিতে হবে। এরপর বলছেন আন বানি ইসরাইল, এবং বানি ইসরাইলের কাহিনী বলা, কোনো সমস্যা নেই, কোনো দোষ নেই, কোনো পাপ। ওয়ালা হারাদা ওয়া কাযাবা আলাইয়া, ওয়ালা হারাদা ওয়া কাযাবা আলাইয়া। যদি কোন প্রকার ইচ্ছাকৃতভাবে আমার উপরে মিথ্যা অপবাদ দাও, আল্লাহ তাআলা বলছেন, নবীকে বলছেন, যদি কোন সময় কোন কথা আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে বলো, এটা আল্লাহ তাআলা বলছেন, ওটা আমি বলি না। তাহলে আল্লাহ তাআলা তাকে বলেছেন মিনান্না, তার চিরস্থায়ী থাকার জায়গা জাহান্নামের সন্ধান করা উচিত। এই কথা তিরমিজি শরীফে রয়েছে 2269 নম্বর হাদিস। তিরমিজিতে একই কথা রয়েছে, কোরআনে যেভাবে বলা আছে, হাদিসে অনুরূপ একই কথা বলা আছে। যদি তোমার কাছে একটি বাণীও থাকে, ওটা লোকদের কাছে পৌঁছে দাও। এরপরে আল্লাহ তাআলা বলছেন যে দাওয়াত কিভাবে দিবেন, সিস্টেম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, কঠিন করে না, সহজ করে। একমাত্র এই মেম্বারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিতেন, তার রাগ হতো, কিন্তু যখন জমিনে সে প্রকাশ করত, দাওয়াত দিত, কখনোই রাগ হতেন না, কখনোই রাগ হতেন না। মেম্বারে উঠে এখানে যখন খুতবা দিতেন, তখন খুতবা দিতেন সংক্ষিপ্ত, হালকা কয়েক মিনিট, আর নামাজ পড়তেন দীর্ঘায়িত, লম্বা, রুকুতে লম্বা, সেজদায় লম্বা।
কিন্তু আমাদের পরিবেশ এমন দাঁড়িয়েছে যে প্রায় মানুষই আসে কোন সময় খুতবা শেষের দিকে, যেটা আসলে তার লাভও নাই লসও নাই, পান্তাবাদও না পরিষ্কারও না, সে জুমার সওয়াব কপালে নিতে পারবে না। কেননা জুমায় সওয়াব নিতে গেলে, জুমার যে ফজিলত এটা পাইতে গেলে আপনাকে আসতে হবে জুমার খুতবা শুরু হওয়ার আগে। যদি আপনি তাই করুন যে নামাজ তো 1:30টায় শুরু হবে, 10 মিনিট আগে চলবে, তার মানে আপনার নামাজ হবে কি না হবে সন্দেহ রয়েছে। জুমার ফজিলত থেকে আপনি বঞ্চিত, জোহরের নামাজের সওয়াব পাইতে পারেন, তা আপনার আকীদা অনুযায়ী নামাজ হতেও পারে নাও হতে পারে। কেননা আল্লাহ তাআলা বলছেন, আমি আপনাদের অনেকবার বলেছি, 6 দিন আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন। 6 দিন, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি, 6 দিন ছেড়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা বলছেন, একদিন আমার জন্য ছেড়ে দাও, একটা দিন আমার জন্য ছেড়ে দাও, শুক্রবার, যেখানে আমার বান্দারা যাদের উপর আমি সন্তুষ্ট, যাদেরকে আমি নির্বাচন করেছি, সম্মানিত করেছি, যাদের মাধ্যমে আমার কোরআন এবং হাদিস আমার বান্দাদের কাছে পৌঁছে দিব, তারা যা বলে ওটা তোমরা মনোযোগ দিয়ে শোনো, এতে তোমার অনেক লাভ আছে, এতে তোমার গুনাহ মাফ হবে, এতে তোমার জীবন পরিবর্তন হবে, এতে তোমার পরিবার ভালো চলবে, এতে তোমার জীবন জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, তোমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমার দিকে ধাবিত হবে, পরকালমুখী হবে, তাকওয়ামুখী হবে, ইসলাম দরদি হবে। আর এই কাজ তুমি যদি করো তাহলে আমি তোমার উপরে সন্তুষ্ট হব, আর আমি সন্তুষ্ট হলে পরকালে নাজাত নিশ্চিত ছন্দ হবে। আমরা অনেকেই অনেক কিছু ভাবি, আয়াতুল কুরসি পড়লে কি হবে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত। এই কথা সত্যি, কিন্তু এর আগে পরেও অনেক কথা আছে। শুধু আয়াতুল কুরসি পড়লে জান্নাতে চলে গেলেন এমন বক্তব্য নাই, এর আগে পরেও কিছু আছে। 5 ওয়াক্ত সালাত 1 নাম্বার, আপনার ঈমান অটল থাকতে হবে, সেটা দুর্বল হোক কিন্তু অটল থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ আর হলো ঈমান। দ্বিতীয়ত রমজানের সিয়াম, রাসূল যেভাবে আমল করতে বলেছেন ওইভাবেই করতে হবে। অন্তত 3টা কাজ আপনাকে করতে হবে। যদি করতে পারেন তাহলে 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে আপনার জীবনে ওই সফলতা নেমে আসবে। তাহলে আপনি আমি কি করছি, কি করা উচিত? অনেক কিছুই করা উচিত, যা অনেক কিছু আমরা করি না, করা উচিত। যদিও আমি আপনাদের একই কথা মাঝে মধ্যেই বলি, বিরক্ত হতে পারেন, জি না, এবার আসলে বিরক্ত না হওয়ার একটা কারণ রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইদা তা কালিমাতা, যখন রাসূল কোন কথা বলতেন, ওরাইদা কালিমাতা, যখন কোন কথা রাসূল বলতেন তখন তিনি বলতেন আদাহা সালাসা, 3বার বলতেন। কোন কথা যখন বলতেন তখন তিনি 3বার বলতেন, সেটা কোরআনই হোক, হাদিসই হোক, উপদেশের কথাই হোক, যেটা প্রয়োজন মনে করতেন তখন তিনি 3বার বলতেন। কেন বলতেন? রাসূল বলতেন এই জন্যই, হাত্তা, যখন তিনি প্রয়োজন মনে করতেন, যখন তিনি প্রয়োজন মনে করতেন, তাফহামা আনহু, যখন তিনি প্রয়োজন মনে করতেন যে এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কথাটা আমার উম্মত যদি বুঝতে পারে, আমল করতে পারে, তাহলে তার জীবনের ভুলগুলোকে দূরীভূত করতে পারবে, পাপগুলো থেকে সে বিরত থাকতে পারবে। এরকম গুরুত্ব যেটাকে মনে করেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা 3বার বলতেন। এই হাদিসটাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এটাও বুখারী হাদিস, ওটাও বুখারী মুসলিমের হাদিস। এটা শুধু আনাস থেকে বলতে যে হাদিসটা, এটা শুধু বুখারীতেই রয়েছে, আর আবু হুরায়রা থেকে বলতে যেটা, ওটা বুখারী মুসলিম দুটাতেই রয়েছে। তার মানে কোনো গুরুত্বপূর্ণ কথা কোনো মানুষকে যদি আপনি
বোঝাতে চান, বোঝাতে যান, তাহলে আপনি 3 বার বলবেন এটা রাসূলের পক্ষ থেকে বলা আছে। এই জন্য মাঝে মাঝে আপনাদেরকে আমি ওটা বারবার স্মরণ করে দেওয়ার জন্য কথাটা রিপিট করি, রিপ্লাই করি বারবার। কেউ কিছু মনে না করে ওটা গ্রহণ করার চেষ্টা করবেন। এরপর শেষ কথা যেটা হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন এবং মরণ, যার হাতে আমার ইহকালীন শেষ পরকালীন জীবন শুরু, যার হাতে আমার শ্বাস নিঃশ্বাস নির্ভর করছে, সেই রব্বুল আলামিনের কসম করে বলি, তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের পাপ কাজে বাধা প্রদান করবে। যদি তোমরা এটা না করো, যদি তোমরা এই কাজ থেকে বিরত থাকো, তাহলে শুনে রাখো অতি তাড়াতাড়ি খুব দ্রুতই তোমাদের উপর আল্লাহ তাআলার গজব নাজিল হবে। এই গজব থেকে বাঁচার জন্য তোমরা যখন দোয়া করবে, রীতিমতো দোয়া করবে, সেই তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। যদি তারা না করে, যদি আমরা না করি, তাহলে আল্লাহ তাআলার কথা, যদি আমরা না করি, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে গজব আসবে, যে শাস্তি আসবে, যে আযাব আসবে, সেই আযাব থেকে বাঁচার জন্য আমরা প্রতিনিয়তই দোয়া করব, সব সময় দোয়া করব। যে দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, এই কথা রাসূল বলেছেন। তাহলে এই যে তীব্র রৌদ্রের যে তাপ চলছে, ইচ্ছা মতো চলছে, মানুষ হাজার হাজার মানুষ মাঠে ঘাটে, এরপরে মসজিদে, এরপরে ঈদগাহ মাঠে, এরপরে জমিনে ছড়া দোয়া করছেন, এরপরে ওনারাই বয়ান দিচ্ছেন আপনারা তওবা করুন, শিরক করা যাবে না, কুফরি করা যাবে না, বিদআত করা যাবে না। যারাই বলছেন তারাই আবার বিদআত করছেন, তারাই আবার শিরক করছেন। কিভাবে করছেন যদি বলতে যাই সময় শেষে, তারাই বিদআত করছেন, তারাই শিরক করছেন, তারাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মানুষের মতো মানুষ না, ওনাকে আল্লাহ তাআলা আলাদা নূর দিয়ে সৃষ্টি করেছেন। ওনাকে আল্লাহ তাআলা কি করেছেন? আদমের আগে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন আদমকে আমি সর্বপ্রথম সৃষ্টি করলাম মানব জাতি সৃষ্টি করব বলে। আর ওনারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে সারা পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন না, করতেন না। এইরকম শিরকি কথা যদি বলে, আবার ওনারাই যদি দোয়া করে আল্লাহ আমরা এই রৌদ্রের ভিতরে এই তাপের মধ্যে বাঁচতে পারতেছি না, আমাদেরকে ক্ষমা করো, আমাদেরকে দয়া করো, বৃষ্টি দাও, বৃষ্টি দাও, তাহলে এই মুখ দিয়াই আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করছি, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দিচ্ছি। যেটা একটু আগেই বললাম, আল্লাহ বলছেন যদি তোমরা কি করো ওয়ালা হারাজা ওয়া কাযাবা আলাই, যদি তোমরা আমার উপরে ইচ্ছাকৃতভাবে জেনে বুঝে মিথ্যা অপবাদ দাও, তাহলে তোমার থাকার জায়গা চিরস্থায়ী জাহান্নামের সন্ধান করা উচিত। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, কোরআনুল কারীমে বলেছেন। তাহলে আমরা এভাবে বলার পরে বলছি, আল্লাহ বলছেন আমি আছি সাত আসমানের উপরে, কোরআন তার জবাব দিয়েছে, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া বলেছেন। আমরা বলছি না, আল্লাহ তাআলা সব জায়গায় আছে। কোথায় আছে? পায়খানায় আছে, প্রস্রাবখানায় আছে, মানুষের কলবে আছে। আল্লাহ হচ্ছে একজন। যদি সব জায়গায় থাকে
সূরা মাইদার ভিতরে দেওয়া আছে 67 নম্বর সূরায়, কুল হাদিহি সাবিলি, যেটা বলা হয়েছে হে নবী আপনি দাওয়াত দিন কার দিকে? আল্লাহ তাআলার দিকে। ওই আল্লাহ তাআলার দাওয়াতের কথা বলতে গিয়ে শেষের অংশে বলেছেন যে সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলার পবিত্র এই কথা প্রকাশ করো এবং বলো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কে বলেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, এরপরে ইউসুফ আলাইহিস সালাম বলেছেন। তাহলে আমরাই বলছি আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্র, আল্লাহ তাআলা অত্যন্ত পবিত্র, পবিত্রতাময় আল্লাহ। আল্লাহ আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমি শিরককারীদের অন্তর্ভুক্ত নই। আবার আমরাই বলছি আল্লাহ তাআলা পবিত্র, বলছি এই মুখ দিয়ে বলছি, এই মুখ দিয়ে বলছি আল্লাহ সব জায়গায় বিরাজমান, মানুষের অন্তরে রয়েছে, কলবে রয়েছে। এই জন্য কলবে জিকির করে কি রেখে আল্লাহ 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 জিকির করে, যার কোনো ভিত্তি নেই, যার কোনো অস্তিত্বই নেই। এরপরে জিকির করে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু, একটা ভিত্তি। এইসব কথা যদি আপনি দাওয়াত দিয়ে বেড়ান, এইসব আমল করে, আপনার দাওয়াত থাকবে, রাসূলের দাওয়াত হবে। এই জন্য চিন্তা করতে হবে, কাউকে খাটো করার জন্য নয়, কাউকে হেয় করার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়। রাসূল বলেছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত ওয়া হাদিসু। একটা হাদিসের কথা, একটা আয়াতের কথা যদি কারো অন্তরে থাকে, সেটা যেন পৌঁছে যায় তার আরেক মুসলিম ভাইয়ের কাছে, এইটা বলেছেন। কিন্তু মিথ্যা কথা বলতে বলেননি যে আমি যদি এখন যা বলবো যা বলবো তাই সত্য। কেননা আমাকে সকলেই অন্ধ ভালোবাসে, এমন ভালোবাসে যা বলবো ওটাই হাদিস। তাহলে আপনারা দ্বিতীয় অপরাধী হবেন, আপনারা দ্বিতীয় অপরাধী হবেন। কেন? আমি যা বললাম এর কোনো দলিল নাই, এর কোনো ডাক নাম্বার নাই, খোঁজের নাম্বার নাই, এটা আল্লাহর কথা না রাসূলের কথা, এরকম কোনো কথাই আমি আপনাদের দলিল দিলাম না, ওই কথা আপনার নেওয়া উচিত হবে না। যদি আপনি প্রকৃত বিবেকবান হন, যদি আপনি প্রকৃত মুসলিম হন, তাহলে সব কথাই গ্রহণ করা যাবে না। ওই কথাটি আপনি গ্রহণ করবেন যেটা আমি কোরআনের কথা দিয়ে বলেছি, হাদিসের দলিল দিয়ে বলেছি, ওটা গ্রহণ করবেন। এটাই হলো বুদ্ধিমান এবং বিবেকবান মানুষের পরিচয়। তাহলে আপনার চোখ খুলে যাবে, আপনার বিবেক খুলে যাবে, আপনার আমল পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন, যাতে করে আমরা দলিল প্রমাণ ছাড়া, একটা দলিলও নাই, এই কথা গ্রহণ করা যাবে না। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইউসুফকে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন আমি তোমাকে সৃষ্টি করলাম, নাজিল করলাম, নির্ধারণ করলাম নবী হিসাবে, তোমাকে দলিল দিয়েছি। তার মানে কি দলিল? কিতাব দিয়েছি। যে কিতাব দিয়েছি এই কিতাবের থেকেই বলছি, যে দলিল দিয়েছি, দলিল সহ অবতীর্ণ করেছি, লেখা আছে আমার কাছে, লাওহে মাহফুজে লেখা আছে কোন নবীর কোন কিতাব দিয়ে পাঠিয়েছি, ওটা দলিল দিয়ে বলতে হবে। আপনি একটা শার্ট কিনতে যাবেন, আপনার শার্টটা খুব যাচাই করেন, খুব যাচাই করেন, ভাই 10 টাকা দিলে হবে না, আর 10 টাকা বাড়াই দিলে হবে না, না ভাই। দোকানদার কি বলে? 50 টাকার 1 টাকা কমেও হবে না, নিলে নেন, না নিলে না নেন। এরপরে আপনি বলছেন ভাই আর 10 টাকা দিন। তার মানে কত যাচাই বাছাই করে আপনি কিনছেন। আর আল্লাহ তাআলার এত দামি একটা পুরস্কার আপনি নেবেন কানার মতো। একজন বলছে নামাজে হাত পড়তে হবে কোথায়? নাভির নিচে। আরেকজন বলছে সিনার উপরে। অথচ আপনি তাকে জিজ্ঞাসা করলেন না ভাই এটা কি আসলে সহি, এটা কি রাসূলের কথা, এটা কি আল্লাহ তাআলার কোন হুকুম বা আদেশ, এরকম কিছু আছে, প্রমাণ আছে কি, দলিল প্রমাণ আছে? আপনি বলতে সাহস করলেন না, তার কাছে কোনোভাবেই দলিল প্রমাণ নিলেন না। না নিয়ে কি বলেন? বড় হুজুর বলেছে, এটা গ্রহণ করতেই হবে। এমন কথা গ্রহণ করা মানে নিজেকে জাহান্নামের দিকে নিজেই ঠেলে দিলেন, এতে সন্দেহ নেই। চিন্তা করবেন, সবসময় চিন্তা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কথাই বলার তৌফিক দান করুন যেটা আমারও উপকার হবে
আমার কল্যাণ বয়ে আনবে, আমার সমাজের প্রত্যেক মুসলিম ভাইয়ের কল্যাণে চলে আসবে এবং সারা পৃথিবীর কোনো মুসলিম ভাইয়ের কল্যাণ আসবে। ওইকে নিয়ে আপনার প্রয়োজন। আপনি আল্লাহ তাআলার কাছে এই কথা বলবেন, আল্লাহ তুমি বড় মেহেরবান, তুমি বড় দয়াবান, তুমি আমাকে ওই ইলম দান করো যে ইলম দান করলে, যে ইলম অর্জন করলে তুমি সন্তুষ্ট, আমি অর্জন করবো। এইরকম ইলম আমাকে দান করো যে ইলমের মাধ্যমে আমার আরেক ভাই কল্যাণকামী হবে, নতুবা অন্য ইলমের আমার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা এই সব কিছু যাচাই বাছাই করে আমার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।